সন্ধ্যা পেরিয়ে রাত, শহরের ব্যস্ততা কমলেও থেমে নেই আরেক যুদ্ধ। পেট্রোল পাম্পের সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে যানবাহন চালকেরা তেলের আশায় অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। ক্লান্ত চোখ, অবসন্ন মুখ, তবুও ফিরে যাওয়ার উপায় নেই, কারণ এই জ্বালানি তাদের জীবিকার চাকা ঘোরায়। আজকে ইফতার করলাম রাস্তায়, যে ভাবলাম হয়তো ইফতারের টাইমে আসলে একটু আগে পাবো বা সামনে পেয়ে যাব, কিন্তু তারপরও প্রায় যে 1 ঘন্টা ধরে অলরেডি দাঁড়িয়ে আছি। জানি না আরো কতক্ষণ লাগবে। আমরা অফিসে চাকরি করি, তো আমাদের অফিস টাইম অনুসারে আমাদের তেল নেওয়াটা আসলেও খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আপ এরকম হবে ইফতারের আগে থেকে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে তেলটা দেয় বাইকের জন্য, যে 5 লিটার, এটা আসলে ফুলফিল না। অন্তত আগামী 1 মাসের তেল গ্যাস কোনো সংকট হবে না বলে জানিয়েছে সরকার। তবে রেশনিং পদ্ধতিতে চলবে তেল বিক্রি। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের কোনো ঘাটতি নেই, তারপরও আতঙ্ক কাটছে না। মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গিয়েছিল যে আসলে তেলের ক্রাইসিস হবে। মূলত আমাদের তেলের ক্রাইসিস কিন্তু এখনও তৈরি হয়নি। তেলের ক্রাইসিস সামনে তৈরি হবে কিনা এই ধরনের কোনো বার্তাও আমাদের কাছে আপাতত নেই। যতক্ষণ আমাকে এখানে তেল আছে ততক্ষণ আমরা তেল দিয়ে যাবো। ইনশাল্লাহ আছে আরও কিছু তেল দিতে পারবো। আমরা এইমাত্র তেল মাইপা দেখলাম প্রত্যেকটার ভিত্তি কী পরিমাণ আছে। এখন আমরা আবার তেল দেওয়া শুরু করবো। তেলের কোনো সংকট নাই, তেল আছে। রেশনিং না করে চালকদের চাহিদা মতো তেল বিক্রি শুরু করলে পাম্পে আর ভিড় হবে না বলে মনে করছেন অনেক গ্রাহক। মেহরাব সুমন, এখন, ঢাকা।